অবস্থায় থাকে। তো যার অন্তরে এতটুকু অহংকার থাকে সেই জান্নাতে যাবে না, তাহলে চিন্তা করেন এই অহংকারটা আল্লাহর মহব্বতের পথে, আল্লাহকে পাওয়ার পথে কত বড় বাধা, কত বড় বাধা। আল্লাহ আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো, এই অহংকার কাকে বলে? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া না'লুহু হাসানা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক সময় মানুষ একটু সুন্দর পোশাক পরতে, সুন্দর জুতা পরিধান করতে ভালোবাসে, পছন্দ করে। সে চায় যে তার পোশাকটা সুন্দর হোক, তার জুতাটা সুন্দর হোক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে অহংকার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন, এটা অহংকার না। তাহলে অহংকার কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অহংকার হলো আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো দুটি জিনিস। একটি হলো সত্য গ্রহণ করতে না পারা, বুঝে এটা সত্য এরপরও গ্রহণ করতে পারে না। আর আরেকটি হলো মানুষকে নিজের চাইতে কম মর্যাদাবান মনে করা, নিজের চাইতে অসম্মানিত মনে করা, আর নিজেকে তার চাইতে বেশি মর্যাদাবান আর সম্মানিত মনে করা, এটাকে বলা হয় অহংকার। এখান থেকে ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি অহংকার পরিচয় দিচ্ছেন। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে অহংকার হলো ইস্তি'জামুন নাফসি ওয়া রু'য়াতু কদরিহা ফাওকা কদরিল গায়র। অহংকারের একটি দিক হলো ইস্তি'জামুন নাফস, নিজেকে বেশি মর্যাদাবান মনে করা। কিন্তু অন্যকে ছোট মনে করলো কিনা সেটা পরের বিষয়। আমার মর্যাদা বেশি, এতটুকু, এটা হলো অহংকারের বীজ। এটাকে শরীয়তের পরিভাষা আরেকটা নাম দেয়, সেটা হলো অজব। নিজেকে মর্যাদাবান মনে করা, আমার পজিশন আছে, আমার টাকা পয়সা আছে, আমার শিক্ষা আছে, আমার দীক্ষা আছে, মানুষ আমাকে সম্মান করে, আমি মর্যাদাবান, এটা হলো অহংকারের বীজ। এখনো সে অন্যকে ছোট মনে করে নাই, এতটুকু হলো অহংকারের বীজ, অজব। আর অজবের চাইতে যখন অগ্রসর হয়ে যায়, আগে বেড়ে যায়, যে সেটা হলো রু'য়াতু কদরিহা ফাওকা কদরিল গায়র, যে আমার যেহেতু এগুলো আছে সুতরাং আমার মর্যাদা তার চাইতে বেশি। এর তুলনা যখন চলে আসে তখন সেটা অহংকার হয়ে যায়। অজব এটাও নিন্দনীয়, কারণ অজব থেকেই একজন মানুষের অন্তরে ধীরে ধীরে অহংকার প্রবেশ করে, এটাও খারাপ। এজন্য শরীয়তে অজবকেও নিষিদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস যারা হয়ে যাবে তাদের একটা আলামত বলেছেন, ইজাবুল মারই লিনাফসিহি, নিজেকে অন্যের চাইতে, নিজেকে মর্যাদাবান মনে করা, অন্যের চাইতে তো করলে অহংকার হয়ে যাচ্ছে। আর নিজেকে কেবল মর্যাদাবান মনে করা, এটা হলো অজব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অজব যখন কারো অন্তরে চলে আসে তখন তার ধ্বংস চলে আসে, ধ্বংস চলে আসে। আর অহংকার এটা তো সকল পতনের মূল, অহংকার সকল গুনাহের মূল, যেমন দুনিয়ার লোভ সকল গুনাহের মূল। কারণ হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, পৃথিবীতে তিনটা গুনাহ আছে এমন যে সব গুনাহগুলোকে জন্ম দেয়। তিনটা গুনাহ এমন যে এই তিনটা গুনাহ হলো ধরেন কারখানা, এখান থেকে সব গুনার জন্ম হয়, এখান থেকে সব গুনাহ উৎপাদিত হয়। একটা হলো লোভ, আর একটা হলো অহংকার, আর একটা হলো হিংসা। তিনি বলেন যে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর যত নাফরমানি আছে এই সবগুলো নাফরমানির প্রোডাক্ট এই তিনটা থেকেই, এই তিনটা থেকে প্রোডাকশনটা হয়। এজন্য এই তিনটা গুনাহ থেকে বেঁচে থাকা খুবই জরুরি। এজন্যই এই লোভ, অহংকার এবং 3 নম্বর হিংসা, আর আরেকটা আছে, এই চারটা জিনিস আল্লাহর মহব্বতের পথে বাধা তথা ঈমানের পথে অনেক বড় বাধা। দেখুন অহংকার ঈমানের পথে কত বড় বাধা, যে যারা ঈমানদার অহংকার তাদের ঈমান নষ্ট করে।
আর যারা বেঈমান তারা অহংকারের কারণে ঈমান আনতে পারে না। যারা বেঈমান তারা অহংকারের কারণে ঈমান আনতে পারে না, আর যারা ঈমানদার তাদের অহংকারের কারণে ঈমান নষ্ট করে। বেঈমানরা যে অহংকারের কারণে ঈমান আনতে পারে না, এর বহু দৃষ্টান্ত কোরআন মাজিদে আছে। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। মক্কার কাফেররা কেন ঈমান আনতে পারে নাই, অথচ তারা নবীজিকে চিনতো, জানতো, বুঝতো। তারাই তো নবীজিকে আল-আমিন এবং আস-সাদিকুল আমিন, সবচাইতে বিশ্বস্ত গোটা জগতের মধ্যে এই উপাধি তো তারাই দিয়েছিল, যে এই নবী কখনো মিথ্যা বলতে পারেন না, এই লোক কখনো মিথ্যা বলতে পারে না। তো এই যে এই উপাধিগুলো তারাই তো দিয়েছিল, এরপরও তারা কেন নবীজিকে মানতে পারে নাই? আবু জাহেল চুপি চুপি নবীজির কোরআন তেলাওয়াত শুনতো, এরপরও কেন সে ঈমান আনতে পারে না? তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের চাইতে বেশি চিনতো, এরপরও তারা কেন ঈমান আনতে পারে না? তারা জানতো এই নবী ওয়াদা খেলাফ করেন না, এই লোকটি মিথ্যা কথা বলেন না, বাজারে শোরগোল করেন না, আমানতে খেয়ানত করেন না। সব জানার পরেও তারা কেন ঈমান আনতে পারে না? আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই তথ্যটা দিচ্ছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। আল্লাহ বলেন যে তারা ঈমান আনতে পারে নাই ইস্তাকবিরুন, একমাত্র অহংকারের কারণে। আর যাদের অন্তর থেকে অহংকারটা দূর করতে পেরেছে, আল্লাহ তাদেরকে ঈমানের দৌলত দান করেছে এবং তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বানিয়ে নিয়েছে। তাহলে অহংকারের কারণে তারা ঈমান আনতে পারে না। অনুরূপভাবে একজন মানুষের অন্তরে যদি ঈমান থাকে, তাহলে এই অহংকার ঈমানকে নষ্ট করে। কিছু ভাই একটু ঝিমুচ্ছে, যারা পাশে আছেন মহব্বতের সাথে একটু উঠিয়ে দেন, জরুরি কথা চলছে। যে এই অহংকারের কারণে ঈমান নষ্ট হয়। ঈমান আস্তে আস্তে এই অহংকারের কারণে ফিকে হয়ে যায়। আমরা জানি ইবলিসের চাইতে বড় ইবাদতকারী ছিল না কেউ। আমরা কয় বছর ইবাদত করেছি, ইবলিস হাজার বছরের বেশি ইবাদত করেছে। এবং তাফসীরের কিতাবে এসেছে যে ইবলিস তার সিজদাগুলো এত বেশি ছিল, পরিমাণে এত বেশি ছিল যে তার সিজদাগুলো যদি গোটা পৃথিবীর আবাদি অঞ্চলে বন্টন করে দেওয়া হয়, তাহলে গোটা আবাদি অঞ্চল শুধুমাত্র তার সিজদা দিয়ে ভরে যাবে। এত বেশি সিজদা সে দিয়েছিল, দীর্ঘ সিজদা, লম্বা সিজদা ইবলিস দিত। এবং ফেরেশতাদের কাছে সে এতটাই গ্রহণযোগ্য হয়ে গিয়েছিল যে সে ফেরেশতাদের শিক্ষক পর্যন্ত হয়ে গিয়েছিল। তাউসুল মালাইকা, ফেরেশতাদের মধ্যে সে সবচাইতে সম্মানিত হয়ে গিয়েছিল। ফেরেশতারা তাকে সম্মান করত, কত বড় হয়ে গিয়েছিল সে। এরপরও ইবলিস কেন তার এই ইবাদত ধরে রাখতে পারে না? এর একমাত্র কারণ হলো অহংকার। কোরআন মাজিদে আল্লাহ তাআলা তথ্য দিচ্ছেন যে ইবলিসকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুক, আমি যখন তোমাকে নির্দেশ দিলাম তুমি আদমকে সিজদা করো, সিজদা কেন করো না? ইবলিস তখন উত্তর দিচ্ছে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার চাইতে বেশি শ্রেষ্ঠ। এই যে এটাই অহংকার, আমি তার চাইতে বেশি শ্রেষ্ঠ। আমাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, কাজে আমি কেন তাকে সিজদা দিব? আগুনের কাজ হলো উপরের দিকে লাফানো, মাটির কাজ হলো নিচের দিকে দাবানো। তাহলে আগুনের সম্মান বেশি, তাহলে আমি কেন তাকে সিজদা দিব? আসলে সে জানতো না মাটির সম্মান বেশি, কিন্তু সে বাহ্যিক দিকটা দেখেছিল, মনে করেছিল যে আগুনের সম্মান বেশি। তো যাই হোক, মাটির সম্মান যে বেশি আগুনের চাইতে, এটা ওই যে আমার খুতবার 2য় খণ্ড, সেখানে একটা বয়ান আছে, দেখবেন মাটি থেকে সৃষ্ট মানুষ মাটির গুণ নিয়ে আসতে হয়। মাটির 6টা গুণ আছে যেখানে প্রমাণ হয় যে মাটির সম্মান আগুনের চাইতে বেশি। তো যাই হোক, তো মাটির সম্মান বেশি। তো ইবলিস কেন এই ঈমান থেকে, ইবাদত থেকে, আল্লাহর এত কাছে হওয়ার পরও সে এখান থেকে বঞ্চিত হলো এবং কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত হলো? এর একমাত্র কারণ হলো অহংকার। তাহলে অহংকার এমন একটা অপরাধ যে অহংকার যার অন্তরে আসে, সে ধীরে ধীরে আস্তে 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 আল্লাহ থেকে দূরে সরে যায়, ঈমান থেকে দূরে সরে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা এজন্য দেখব
এই যে অতীত আমরা দেখেছি যে যতজন আমাদের দেশে সুশীল বলেন আর তথাকথিত বুদ্ধিজীবী বলেন, এক একটার কথা শুনলে মনে হয় যে পৃথিবীর সব জ্ঞান ভান্ডার তার কাছে আছে। ওই যে গতকাল না কোন দিন যেন দেখেছিলাম যে একটা আগে মারপিট দেখানো হচ্ছিল, তো এদের এক একটা জ্ঞান শুনলে, এক একটা বয়ান শুনলে মনে হয় যেন একবারে পৃথিবীর সব জ্ঞানের ভান্ডার তাদের কাছে আছে। এগুলো সব অহংকার আলামত। আমরা এরকমও শুনেছি যে হুজুররা কি জানে, আলিফ বা তাসা আমরাও তো পড়ছি, তারা আমাদের জানাজার ইমামতি না করলে কি বা আমরা ইমাম হয়ে যাব। এগুলো সব অহংকার আলামত। তুচ্ছ তাচ্ছিল্য করা অহংকার সব পতনের মূল। সব ধরনের পতন, ফেরাউন থেকে শুরু করে এই পর্যন্ত, ছোট ফেরাউন হোক আর বড় ফেরাউন হোক, সব ফেরাউনের পতন হয়েছে অহংকারের কারণে। আমারও আপনার পতন আসতে পারে, আমারও আপনার ক্ষতি হতে পারে এই অহংকারের কারণে। আল্লাহ আমাদেরকে এই অহংকার থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। এখন অহংকার এর পরিচয় তো বুঝলাম, তো অহংকারের চিকিৎসাটা কি? এই অহংকারের চিকিৎসাটা আমরা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ? বলেন না, গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে চিকিৎসা গ্রহণ করার তৌফিক দান করুন। এক আলোচনায় তো সব চিকিৎসা বলে দেওয়া যাবে না, এজন্য কয়েকটা চিকিৎসা বলবো যতদূর যায়। প্রথম কথা হলো এই যে আমি বলেছিলাম যে অন্যকে তুচ্ছ মনে করা আর নিজেকে শ্রেষ্ঠ মনে করা, এটা অহংকার। কিন্তু আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু বিষয় থাকে, যেমন আমার বয়স বেশি আরেকজনের কম, তাহলে এটা অন্যকে আমি শ্রেষ্ঠ মনে করলাম না, আমি মনে করলাম যে আমার বয়স তার চাইতে বেশি, এটা অহংকার না। তো ধরেন একজনের কাছে ইলম আছে আর আরেকজনের কাছে ইলম নাই, তো যিনি আলেম তিনি মনে করলেন আমি আলেম আর এই লোকটা আলেম না, নিজেকে শ্রেষ্ঠ মনে করে নাই, নিজের কেবল যে গুণটা আছে সেটা তার কাছে আছে মনে করেছে, তো এটা অহংকার না। আবার ধরেন একজন লোক সে মনে করলো যে আমার কাছে পয়সা আছে, এই লোকের কাছে পয়সা নাই, নিজেকে শ্রেষ্ঠ মনে করে নাই, কেবল মনে করেছে আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছেন যে আমার ঢাকা শহরে একটা বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার পয়সা আছে, আমার ইন্ডাস্ট্রি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আর এই বেচারার কাছে নাই। এটা অহংকার না। অহংকার হলো যে আছে আমার কাছে, এর পাশাপাশি নিজেকে শ্রেষ্ঠ মনে করা। অহংকারে বীজ চলে আসলো। শ্রেষ্ঠ মনে করে সামনের লোকটাকে আমার চাইতে মর্যাদা কম আছে এই কথা মনে করা, সামনের লোকটার মর্যাদা আমার চাইতে কম এই কথা মনে করা, এটা হলো অহংকার। আমার কথা আশা করি আপনারা বুঝেছেন যে যেটা বাস্তবে আছে, কেবল আমার কাছে এই নিয়ামত আছে এতটুকু মনে করা, এটা অহংকার না, বরং এটা হলো নিয়ামতের এক প্রকার শুকর আদায় করা। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে নিয়ামত, আল্লাহ যে নিয়ামত তোমাকে দিয়েছেন সেটা তুমি মানুষের কাছে বলতে পারো, এটা অসুবিধা নাই, যদি এর মধ্যে রিয়া না থাকে, এর মধ্যে যদি অহংকার না থাকে তাহলে অসুবিধা নেই। তাহলে অহংকার হলো অন্যকে ছোট মনে করা। এই অহংকারের চিকিৎসাটা কি? অহংকারের চিকিৎসা, এক নম্বর চিকিৎসা, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, অহংকারের সবচাইতে বড় চিকিৎসা হলো অহংকারের মূলে আঘাত করে দেওয়া। সেটা হলো এই, যখনই তোমার মনের মধ্যে এই কথা আসবে যে এই লোকটা যে আমার সামনে, এই লোকটা আমার চাইতে তার মর্যাদা কম আর আমার মর্যাদা তার চাইতে বেশি, এই লোকটার চাইতে আমি মর্যাদাবান, আমার সম্মান বেশি, মানুষ আমাকে সালাম দেয়, অফিসে গেলে দাঁড়িয়ে যায়, ব্যাংকে গেলে রেসপেক্ট করে, এই যে রোডে হাঁটলে সালাম কালাম করে, কাজে আমার সম্মানটা বেশি, এই কথা মনে করা, এটা যখন তোমার মনে আসবে, পৃথিবীর বুকে এই কথা কেউ বলতে পারবে না যে এটা আমার মনে আসবে না, এটা কেউই বলতে পারবে না। এটা যখন মনে আসবে সঙ্গে সঙ্গেই এই অহংকারটাকে মিটিয়ে দিবা এই কথা মনে করে যে না, আমার মর্যাদা বেশি না, আমার সম্মান বেশি না, বরং আমার সামনে যে লোকটা আছে, যে আমাকে সালাম দিয়েছে, যে আমাকে দেখে দাঁড়িয়ে গেছে, যে আমাকে সম্মান করেছে, তার মর্যাদা আমার চাইতে বেশি। এই যে মনে মনে এই কথা চিন্তা করা, এটা হলো অহংকারের এক নম্বর চিকিৎসা। আল্লাহ আমাদেরকে এই চিকিৎসাটা গ্রহণ করার তৌফিক দান করুন। এই চিকিৎসার পিঠে একটা চমৎকার ঘটনা আছে, এই ঘটনার থেকে আসলে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ এই চিকিৎসাটা বের করেছেন। সেই ঘটনাটা হলো এই যে জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ,
ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ শাগরিদ, একবার তিনি গিয়েছিলেন ইরাকের রাক্কা নামক শহরে। তো এত বড় মুহাদ্দিস, ওই যুগের সবচেয়ে বড় আলেম, তিনি এত বড় আলেম। তো তিনি সেখানে যাওয়ার পর শুনলেন যে এলাকায় একজন দরবেশ আছে, মানুষ তার কাছে দোয়া, দুরূদ, ফু, ঝাড়ফুঁক ইত্যাদির জন্য যায়। তো তিনি চিন্তা করলেন আমি একটু দোয়া নিয়ে আসি। এই চিন্তা করে তিনি ওই দরবেশের কাছে গেলেন। ওলামায়ে কেরাম লেখেন এটা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর বিনয় ছিল, অন্যথায় এত বড় আলেম কোথাকার কোন অঞ্চলের কোন দরবেশের কাছে যাওয়ার কোনো দরকার ছিল না। এরপরে তিনি সেখানে গেলেন, গিয়ে তাকে সালাম দিলেন, কিন্তু লোকটা সালামের উত্তর ঠিক মতো নেয় নাই এবং ওনার দিকে চোখ তুলেও ভালো করে তাকায় না। ওখান থেকে তিনি চলে আসলেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকের কাছে উপস্থিত এক লোক চিনে ফেলেছে। ওই লোক তখন যে চিনেছে, সে তখন ওই দরবেশের কানে কানে বলল যে আপনি কি কাজ করলেন? বলে আমি কি কাজ করলাম? তো এই মুহূর্তে আপনার কাছে একটু আগে কে এসেছিল জানেন? কে? আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে কি, এত বড় ব্যক্তি আমার কাছে এসেছে? গরিবের বাড়িতে হাতির পাড়া একটা প্রবাদ আছে না? তো এত বড় ব্যক্তি আমার কাছে এসেছে, বলেটা কি? তো এখন কই? আপনি তো তার দিকে ভালো করে তাকানো নেই, আপনি এখন জিজ্ঞেস করতেছেন কই? তাকে সম্মান করা তো দূরের কথা, তার দিকে তো ভালো করে তাকানো নেই। সোনালী যুগের মানুষ নিজের দোষ বুঝে ফেলেছেন, নিজের মধ্যে কি সমস্যা আছে এটা বুঝে ফেলেছেন। তো তিনি তাই দৌড়ে গিয়ে পিছন থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে ধরলেন। ধরে বললেন যে হযরত, আপনি তো বুঝে গেছেন যে আমার মধ্যে কি সমস্যা আছে, আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনি আমাকে একটা চিকিৎসা দিয়ে যান, আমি মরণ পর্যন্ত এই চিকিৎসার উপর চলবো। আসলে আল্লাহ তাআলা হয়তো তার কোনো আমল কবুল করে নিয়েছেন বিধায় তাকে সংশোধন করার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ব্যক্তিকে এইভাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তখন তাকে উদ্দেশ্য করে বললেন যে ইজা খারাজতা মিন মানজিলিকা ফালা ইয়াকাউ নাযরাকা আলা আহাদিন ইল্লা তারা আন্নাহু খায়রুম মিনকা। যখনই তুমি তোমার ঘর থেকে বের হবে, তখনই তোমার দৃষ্টিটা যার উপরেই পড়বে, তোমার দৃষ্টিটা যার উপরেই পড়বে তার ব্যাপারেই, সে একজন হোক, দুইজন হোক, আর 200 হোক, আর 2000 হোক, আর 2 লাখ হোক, বিশাল জনসমাবেশে বক্তব্য দিচ্ছি, সকলের উপর আমার দৃষ্টি পড়েছে। সে একজন হোক আর বহু লোক হোক, যার উপরেই তোমার দৃষ্টি পড়বে তার ব্যাপারেই তুমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিবা আমার চাইতে তার দাম বেশি, আমার চাইতে তার মর্যাদা বেশি। এই সিদ্ধান্তটা নিয়ে নিবা আর এটা মরণ পর্যন্ত করবা, এটাই চিকিৎসা। তাহলে এটাই হলো 1 নম্বর চিকিৎসা, যে মনে মনে এই কথা চিন্তা করা যে আমার মর্যাদা তার চাইতে। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি এজন্য বলতেন যে আমি ফিলহাল মানে বর্তমানের দৃষ্টিতে সকল মুসলমানকে আমার চাইতে শ্রেষ্ঠ মনে করি, আর সম্ভাবনা হতে পারে এই দৃষ্টিকোণে আমি একজন বেঈমানকেও আমার চাইতে শ্রেষ্ঠ মনে করি। যদিও একজন বেঈমান আমার চাইতে এখন শ্রেষ্ঠ নয়, বরং এখন তো সে কুকুর শিকুরের চাইতেও খারাপ, কিন্তু হয়ে যেতে পারে এমন যে সে ঈমান আনবে, আল্লাহর ওলি হয়ে যাবে। এই দৃষ্টিকোণে, সম্ভাবনার দৃষ্টিকোণে আমি তাকেও আমার চাইতে বড় মনে করি। আর বর্তমানের দৃষ্টিকোণে আমি আমাকে দুনিয়ার সকল মুসলমানের চাইতে বড় মনে করি। আল্লাহ আমাদেরকে চিকিৎসা গ্রহণ করার তৌফিক দান করুন। ইমামে গাযালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা তার জান্নাতকে নূরানি করে দিন। তিনি এই বিষয়টাকে আমাদের সামনে আরো বেশি পরিষ্কার করেছেন যাতে আমরা সহজে বুঝি। ইমামে গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মনে করো তোমার বয়স বেশি, তোমার সামনে যে লোকটা সেই লোকটার বয়স কম, তাহলে তুমি এভাবে চিন্তা করো যে এই লোকের বয়স কম মানে গুনাহ কম, আমার বয়স বেশি মানে গুনাহ বেশি, কাজেই আমার মর্যাদা তার চাইতে কম, তার মর্যাদা আমার চাইতে বেশি। মনে করো তোমার বয়স কম আর তোমার সামনে যে লোকটা পড়েছে সেই লোকটার বয়স বেশি, তাহলে তুমি এভাবে চিন্তা করো এই লোকের মর্যাদা বেশি কেন? এর কারণ হলো তার বয়স বেশি। বয়স বেশি মানে সে আমার চাইতে শবে কদর বেশি পেয়েছে, রমজান বেশি পেয়েছে, সে আমার চাইতে আমলের সুযোগ বেশি পেয়েছে, কাজেই তার মর্যাদা আমার চাইতে বেশি, আমার মর্যাদা তার চাইতে কম। মনে করো তোমার কাছে পয়সা আছে আর তোমার সামনে পড়েছে গরিব লোক, তাহলে তুমি চিন্তা করো এই লোকের টাকা পয়সা নাই, এর অর্থ হলো তার হিসাব কম, আগে জান্নাতে। আর আমার টাকা পয়সা বেশি মানে হিসাব বেশি, আর আল্লাহ জানে কি পরিমাণ হালাল আছে, কি পরিমাণ হারাম আছে, তো তার কাজেই তার মর্যাদা আমার চাইতে বেশি। মনে করো তুমি গরিব, তোমার সামনে পড়েছে ধনী লোক, তাহলে তুমি এভাবে চিন্তা করবে এই লোকের ধন সম্পদ আছে, এর অর্থ আল্লাহ তাআলা তাকে আরো বেশি ইবাদত করার সুযোগ দিয়েছেন,
সে আমার চাইতে বেশি সাদাকা করতে পারে, সে যাকাত দিতে পারে, দ্বীনের জন্য খরচ করতে পারে, আমি তো পারি না, কাজে তার মর্যাদা আমার চাইতে বেশি। মনে করো তুমি আলেম, তোমার চোখের সামনে পড়েছে একজন সাধারণ মানুষ, তাহলে তুমি এভাবে চিন্তা করো, এই লোকের এলেম নাই, এরপরে গুনাহ করে, আর আমি এলেম নিয়েও গুনাহ করি। সে এলেম নাই এজন্য সে আল্লাহর নাফরমানি করে, আর আমি এলেম নিয়েও আল্লাহর নাফরমানি করি, কাজে তার মর্যাদা আমার চাইতে বেশি। মনে করো তুমি একজন সাধারণ মানুষ, তোমার চোখের সামনে পড়েছে একজন আলেম, তাহলে তুমি এভাবে চিন্তা করবা যে এই লোকের এলেম আছে আর এলেমের দাম আল্লাহর কাছে বেশি, কাজে তার মর্যাদা আমার চাইতে বেশি। বলেন তো, এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আর অহংকার অন্তরে আসার কোনো সুযোগ আছে? অন্তরে আসার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে এই হলো অহংকারের একটা চিকিৎসা। অহংকারের আরেকটা চিকিৎসা হলো নিজের হাকিকত সম্পর্কে চিন্তা করা। আমাদের বুজুর্গ ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাই, তিনি এই চিকিৎসার কথাটা খুব বেশি বলতেন। তিনি বলতেন যে এজন্য আমি মাঝে মাঝে খালি পায়ে রাস্তায় হাঁটি। খালি পায়ে আমি রাস্তায় এজন্য হাঁটি যা আমি নিজেকে নিজে সম্বোধন করে কথা বুঝাই, নিজেকে নিজে সম্বোধন করে বলি যে আব্দুল হাই, এটাই তোমার হাকিকত, তোমার মর্যাদা এতটুকু, এর চাইতে বেশি কোনো কিছু না, এতটুকুই তোমার মর্যাদা। তো মাঝে মাঝে আমি এভাবে, এই জন্য আমাদের বড়রা নিজের পজিশনের চাইতে নেমে অন্য কাজ করার মাঝে মাঝে আমল দিতেন শুধু অহংকারের চিকিৎসার জন্য। যেমন বলতেন যে জুতা সোজা করো, যেমন বলতেন যে তোমার চাকরদের খেদমত করো, তাদের কাপড় ধুয়ে দাও, বাথরুম ধুয়ে দাও, টয়লেট ধুয়ে দাও। এগুলো হলো নিজের পজিশন থেকে নেমে অন্য কাজ করার চিন্তা, এভাবে তারা বলতেন। তো এই হলো অহংকার একটা চিকিৎসা। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ সম্পর্কে এসেছে, আল্লাহ তাআলা ওনাকে নাজাত দিয়েছেন শুধুমাত্র বিনয়ের কারণে। আল্লাহ তাআলা ওনাকে নাজাত দিয়েছেন শুধু বিনয়ের কারণে। তো এক ব্যক্তি তাকে মরণের পরে স্বপ্ন দেখেছেন, তো জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন? আল্লাহ আমার সাথে ভালো আচরণ করেছেন। কেমনে? একবার আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে আল্লাহর একটা মাখলুক, একটা কুকুর, সে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে, তার খুজলি 5টা তার গায়ে। আমি চিন্তা করলাম সে আল্লাহর একটা মাখলুক, তো মানুষ আমাকে কি মনে করবে, এদিকে তাকাই নাই। আমি আল্লাহর এই মাখলুককে সেখান থেকে উঠালাম, উঠিয়ে তাকে সুন্দর করে তারপরে তার চিকিৎসার ব্যবস্থা করলাম। আল্লাহ তাআলা আমার এই বিনয়ের জন্য আমাকে মাফ করে দিয়েছে। তাহলে বিনয়ের উসিলায় বহু লোক আল্লাহর কাছে মাফ পেয়ে গেছে, এরকম বহু প্রমাণ আমরা হাদিসে পাই। এজন্য হযরত আহনাফ ইবনে কাইস রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত তাবেঈ, তিনি বলতেন যে তোমার অন্তরে এত অহংকার কেন? যখনই তোমার অন্তরে অহংকার আসে তখনই তুমি চিন্তা করবা যে ওয়াকাদ খারাজতু মিন মাজরাল বাউলি মাররাতাইন। তো যখনই তোমার অন্তরে এই ধরনের চিন্তা আসবে তখনই তুমি এই কথা চিন্তা করবা যে আমার এত অহংকার কিসের, আমি তো পেশাবের রাস্তা দিয়ে 2বার বের হয়েছি, একটা হলো বাবার পেশাবের রাস্তা দিয়ে আর একটা হলো মায়ের পেশাবের রাস্তা দিয়ে, তাহলে আমার এত অহংকার কিসের? হযরতে মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, তিনি একজন তাবেঈ ছিলেন। একবার মক্কায় বাইতুল্লাহ তাওয়াফের জন্য গিয়েছেন। তো বাইতুল্লাহ তাওয়াফ করতে তখন ওই সময় গিয়েছিলেন ওই সময়ের মক্কার মেয়র মুহাল্লাব, সেও বাইতুল্লাহ তাওয়াফ করতে গেছে। তো বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়ে তার টাকনুর নিচে কাপড় পরাটা পুরুষের জন্য অহংকার আলামত। এখন কোন পুরুষ যদি বলে যে না, আমি অহংকারের কারণে টাকনুর নিচে কাপড় পরি না, তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করি, দেখি আপনি নিজের বিনয় প্রকাশ করে আপনি টাকনুর উপরে কাপড় পরেন, তো তখন বোঝা যাবে যে আসলে কি কারণে আপনি পরেন। আপনি কি পারবেন যে বিনয় প্রকাশ করে টাকনুর উপরে কাপড় পরতে? তাহলে বোঝা গেল যে অহংকারের কারণেই টাকনুর নিচে পুরুষ কাপড় পরে। কারণ জগতের সকল যদি বলে যে আমি বিনয় আমার কাছে আছে আর টাকনুর নিচে সে কাপড় পরে, আর সে যদি বলে যে আমার কাছে বিনয় আছে, আর জগতের সকলে যদি তার বিনয় সাক্ষী দেয়, তবু আমরা মানব না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা অহংকারের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা অহংকারের আলামত। ইজারাতুল মুসলিমি ইলা নিসফিস সাক ওয়া মা ফাওকাল কা'বাইনি ফালা হারাজা ওয়া মা আসফালা মিনহুমা ফাফিন্নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানের পোশাক হবে টাকনুর উপরে, টাকনুর নিচে চলে গেলে সেটা অহংকার আলামত, সে অংশ জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো মুহাল্লাব বাইতুল্লাহ তাওয়াফ করছিল, তার পোশাকটা টাকনুর নিচে। মক্কার মেয়র, দামি
খুব ক্ষমতাবান লোক। তো মুতাররিফ ইবনে আব্দুল্লাহ এটা দেখে তাকে বললেন যে আল্লাহর ঘরের ভিতরে এটা কি ধরনের চালচলন। এই কথা শুনে মুহাল্লাব সহ্য করতে পারে নাই, ক্ষমতার একটা গরম আছে। মুতাররিফ ইবনে আব্দুল্লাহর দিকে খুব তেড়ে আসলো, তেড়ে এসে বলল যে চিনেন আমি কে? দেখবেন যে অহংকারীরা রেগে গেলে এই কথা বলে, চিনেন আমি কে, নিজের ক্ষমতা দেখায়, চিনেন আমি কে। আর ভিজিটিং কার্ড যদি মন্ত্রী পোলা টোলার থাকে তাহলে তার কোনো অসুবিধাই নাই, সঙ্গে সঙ্গে বের করে দিবে, চিনেন আমি কে। তো মুতাররিফ ইবনে আব্দুল্লাহ তখন খুব ঠান্ডা গলায় বললেন, চিনি তো আপনি কে। আউয়ালুকা নুতফাতুম মাদিরা ওয়া আখিরুকা জিফাতুন কাদিরা ওয়া আনতা বাইনা যালিকা তাহমিলুল আদিরা। আপনার শুরুটা হলো এক ফোঁটা নাপাক পানি, শেষটা হলো একটা দুর্গন্ধময় লাশ, আর মাঝখানেরটা হলো পেশাব পায়খানা বহনকারী একটা দেহ। এই তো আপনি। বলেন তো, জগতের যত বড় ব্যক্তি হোক, চাই সে দুনিয়ার দিক থেকে বড় হোক কিংবা দিনের দিক থেকে বড় হোক, যত বড় ব্যক্তি হোক, একজন মানুষের হিস্ট্রি গোটা জীবনের এই তিনটার বাইরে আছে। শুরুটা হলো এক ফোঁটা নাপাক পানি, শেষটা একটা দুর্গন্ধময় লাশ, আর মাঝখানেরটা হলো কিছু নাপাক বহনকারী দেহ। হাকিমুল উম্মত বলেন, এভাবে যদি কেউ এই নিজের হাকিকত সম্পর্কে, বাস্তবতা সম্পর্কে চিন্তা করে, তাহলে তার অহংকার কমবে। এজন্য তিনি বলেন যে এটার একটা বড় ক্ষেত্র হলো অহংকারের একটা বড় চিকিৎসালয়, একটা হাসপাতাল হলো টয়লেট। টয়লেট হলো অহংকারের একটা বড় চিকিৎসা কেন্দ্র। কেমনে? টয়লেটে যখন ঢুকবা, যখন তুমি তোমার প্রয়োজন পূরণ করবা, তখন তুমি তোমাকে দেখো যে এটাই তোমার পরিচয়, এতটুকুই তোমার মর্যাদা, এতটুকুই তোমার শক্তি। এই একটা নাপাকি তুমি পেটে ধরে রাখতে পারো নাই, নিজের নাপাকির জন্য নিজে নাকে হাত দিচ্ছ, আর তুমি কি অসহায় ভঙ্গিতে কাপড় উল্টিয়ে উলঙ্গ হয়ে বসে আছো, এটাই তোমার ক্ষমতা। এর চাইতে বলো বেশি কিছু না। একটা পিঁপড়া আমরা যখন পিঠে চলে যায় ধরতে পারি না, দুঃখের সংবাদ শুনলে তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, সুখের সংবাদ শুনলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, বেশি উচ্ছ্বাস গোপন করতে পারে না, বেশি বেদনা গোপন করতে পারে না। কিসের এত অহংকার, কিসের এত বড়াই? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। অহংকারের আর আরেকটা চিকিৎসা বলে দিই ছোট্ট করে। অহংকার আরেকটা চিকিৎসা হলো বেশি বেশি করে সালাম। যত বেশি সালাম দিবেন, আল্লাহ তাআলা আপনার অন্তর থেকে অহংকার তত বেশি দূর করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবরি। যে ব্যক্তি বেশি আগে সালাম দিবে, আগে, নবীজি বলেন আল বাদি, যে ব্যক্তি সালামটা আগে শুরু করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার অন্তর থেকে অহংকার আস্তে আস্তে দূর করে দিবেন। এজন্য আমি মাঝে মাঝে বলি যে অহংকারীরা সালাম আগে দিতে পারে না। যেমন যেমন বাবা সন্তানকে সালাম দিতে পারে না, কারণ বাবা মনে করে আমি বাবা, আমার মর্যাদা বেশি, এটাই অহংকার। আমি বাবা এই কথা মনে করা অহংকার না, এটা হলো স্বাভাবিক, এটা হলো বাস্তবতা। কিন্তু আমি বাবা, আমার মর্যাদা বেশি, তার মর্যাদা কম, এটাই অহংকার। আমি শিক্ষক, আমার মর্যাদা বেশি, আমার ছাত্রের মর্যাদা কম, এটাই অহংকার। আমি ইমাম আর মুসল্লির মর্যাদা কম, এটাই অহংকার। আমি অফিসার আর সে আমার কর্মচারী, এটাই অহংকার। এটা বাস্তবতা, এটা অহংকার না। কিন্তু তার মর্যাদা কম, সে কর্মচারী হওয়ার কারণে, সে কাজের বুয়া হওয়ার কারণে তার মর্যাদা কম। আমি শাশুড়ি হওয়ার কারণে আমার মর্যাদা বেশি, সে বৌমা হওয়ার কারণে তার মর্যাদা কম। আমি বাসার মালিক হওয়ার কারণে আমার মর্যাদা বেশি, সে কাজের বুয়া হওয়ার কারণে তার মর্যাদা কম, এটাই অহংকার। কিন্তু হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দেখবেন অহংকারীরা আগে সালাম দিতে পারে না। যেমন বাবা সন্তানকে আগে সালাম দিতে পারে না। কেন? বাবা মনে করে আমার মর্যাদা বেশি, আমাকে আমার সন্তান সালাম দিবে, আমি কেন দিব? এই তাহলে বাবা হওয়ার অহংকার। শিক্ষক আগে সালাম দিতে পারে না, শিক্ষক হওয়ার অহংকার। আপনি দেখবেন স্বামী আগে সালাম দিতে পারে না, স্বামী হওয়ার অহংকার। শাশুড়ি আগে সালাম দিতে পারে না, শাশুড়ি হওয়ার অহংকার। শ্বশুর আগে সালাম দিতে পারে না, শ্বশুর হওয়ার অহংকার। এভাবে আপনি দেখবেন যে যারা নিজেকে মর্যাদাবান মনে করে সামনের লোকটার চাইতে, সে আগে সালাম দিতে পারে না। মনে করে আমি সালাম পাবো, আমাকে কেন আগে সালাম দিবে, এজন্য সে আগে সালাম দিতে পারে না। মনে রাখবেন যে আল্লাহ তাআলা আমাদের দোষ গোপন করেছেন, এর অর্থ এই নয় যে আমাদের দোষ নাই। আল্লাহ দোষ আমাদের ঢেকে রেখেছেন, এর অর্থ এই নয় যে আমাদের দোষ নাই। আমাদের শাইখ মুর্শিদ যে বলেন, আল্লাহ আমাদের দোষ প্রকাশ করলে মানুষ আমাদেরকে থুতু দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এভাবে একবার লাকড়ির পুটলি মাথায় নিয়ে তিনি যাচ্ছিলেন, লাকড়ির পুটলি, অহংকারের চিকিৎসা হিসাবে
লাকড়িপুরে জগৎ বিখ্যাত আলিম ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারীর উস্তাদ, একটা গোটা মাযহাবের ইমাম যিনি, তিনি এভাবে লাকড়ির পুটলি মাথায় নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তো কিছু লোক দেখে তাকে চিনে ফেলেছে। এখন কেউ এসে তার লাকড়ি ধরে, কেউ মুসাফা করে, কেউ জুতা নেয়। এই অবস্থা দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অনেকক্ষণ পর্যন্ত এভাবে মাটির দিকে তাকিয়ে থাকলেন। একটা পর্যায়ে তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, ও আল্লাহ, ওয়ালাউলা সিতরুকা মাফতাদাহনা লাফতাদাহনা, ওয়ালাউলা সিতরুকা লাফতাদাহনা। ও আল্লাহ, আপনি আমার দোষটাকে গোপন করেছেন, এজন্য আমাকে কেউ সালাম দেয়, কেউ আমার জুতা নেয়, কেউ আমার লাকড়ি টেনে নিচ্ছে, আমাকে মানুষ এত সম্মান করছে। অন্যথা ও আল্লাহ, আমার দোষ যদি প্রকাশ করে দিতেন, আমি মানুষের সামনে বেইজ্জত হয়ে যেতাম। তো এইভাবে নিজের হাকিকত চিন্তা করবেন। আগে সালাম দিবেন, আগে সালাম দিলে আল্লাহ তাআলা ধীরে ধীরে অহংকার দূর করে দিবেন। সন্তানকে আপনি আগে সালাম দিবেন, ছাত্রকে আপনি আগে সালাম দিবেন, আপনার কর্মচারীকে আপনি আগে সালাম দিবেন, আপনার ছোট যে তাকে আপনি আগে সালাম দিবেন। এতে অনেকগুলো ফায়দা, তার মধ্যে একটা বড় ফায়দা হলো এই অহংকারের চিকিৎসা হয়। আরেকটা বড় ফায়দা হলো এই আপনি তাকে মূলত আপনার কাজের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, তাকেও আপনি বিনয় শিক্ষা দিচ্ছেন, তাকেও আপনি অহংকার না করার শিক্ষা দিচ্ছেন, মানুষের সাথে আচরণ করার পদ্ধতি আপনি তাকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছে এর উপর আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আল্লাহর মহব্বতের পথে আরো দুটি বাধা আছে, এই দুটি বাধা সম্পর্কে ধারাবাহিকভাবে সামনের জুমাগুলোতে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।